মন তো চাই থাইল্যান্ড যাই, মালয়েশিয়া যাই, সুইজারল্যান্ড যাই, কিন্তু কপালে আছে সাভার। তাই এখন ঘুরতে বের হয়েছি সাভারের মধ্যেই ধামরাই। ফ্যামিলির সব মেম্বার একসাথে মিলে একটা বড় গাড়ি ভাড়া করে আমরা চলে যাচ্ছি ছোট বোন জিনিয়ার শ্বশুর বাড়ির খামার বাড়িতে। সাথে আছে আমাদের মামি, আর সামনে বসেছে ছোট বোন জামাই তারেক আর ছোট বোনের ছোট মেয়ে আমায়রা। ড্রাইভ করছেন একজন ভাইয়া, পেছনে আমাদের সব ব্যাটালিয়ন্স গ্রুপ। আর আমরা পার হচ্ছি একে একে জাহাঙ্গীরনগরের রাস্তা দিয়ে, তারপরে আরো সামনে 20 মাইল 22 মাইল সব জায়গা ক্রস করে ধামরাইয়ের উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর প্রান্তিক গেটের পাশে এই ছোট হোটেলে আমরা নেমেছিলাম, কারণ সকালে আমাদের কারোর নাস্তা খাওয়া হয়নি। নাস্তা খাওয়ার উদ্দেশ্যেই থামা। তো নাস্তা খাওয়ার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড। সকালের নাস্তা বাইরে খাওয়াটা আমাদের সবার জন্য একটা ফ্যান্টাসি বলা যায় আমাদের ফ্যামিলিতে। এটা আমরা সবাই খুব ভালোবাসি। এই হোটেলের নাস্তার মানটা অ্যাভারেজ ছিল, খুব একটা মজার ছিল না। বিশেষ করে সবজিটা একটু বাসি বাসি লেগেছে আমাদের কাছে। তারপরেও কি করার, খেয়ে নিয়েছি, যেহেতু অর্ডার করা হয়ে গিয়েছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো খেয়ে ফেলেছি আমরা ঝটপট। আর এখানে আমার হাজব্যান্ড একটা গড়বড় করে, সে 20টা সিঙ্গারা অর্ডার করেছিল আমাদের গন্তব্যে পৌঁছে খাওয়ার জন্য। সেই প্যাকেটটা সে এখানে ভুলে রেখে চলে যায়। আহা, সেই সিঙ্গারার জন্য আমরা অনেকক্ষণ আফসোস করেছিলাম। তারপর আমরা আবার রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি চলছে তো চলছে, একে একে গ্রামীণ সব রাস্তাঘাট আমরা পার হচ্ছিলাম। গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা, খাল, বিল একে একে দেখে দেখে আমরা যাচ্ছিলাম। যত গ্রামের ভিতরে যাচ্ছি তত গ্রামীণ পরিবেশ সামনে আসছে, আর আমাদের এত ভালো লাগছিল। আসলে অনেকদিন আটকা জায়গায় থাকলে যা হয় আর কি, খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে। পৌঁছে গিয়েছি আমরা, আর শুরু হয়েছে আমাদের গ্রামীণ মেঠো পথের রাস্তা। অল্প একটু জায়গা আমাদের হেঁটে পার হতে হবে সেই ঘর যেখানে আমাদের ছোট বোনের শ্বশুরবাড়ির খামার এরিয়া। ওই জায়গাটা পৌঁছাতে হলে এতটুকু রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো বৃষ্টি হয়েছিল রিসেন্ট, যার কারণে কাদা কাদা অবস্থা ছিল। এই যে আমাদের ছোট্ট পরি আমায়রা, আমারাই এখন আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাদের মধ্যে। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম ওদের এখানে একটা বড় উঠান আছে, যেই উঠানের চারপাশ দিয়ে ছোট ছোট ঘর করা, কোনোটা থাকার ঘর, কোনোটা কর্মচারীদের ঘর, কোনোটা রান্নাঘর। তো খুব সুন্দর একটা পরিবেশ। আমরা এখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম। এই ঘরটা রিসেন্টলি আমার ছোট বোন জামাই তারেক রেডি করেছিল আমাদের সবার উদ্দেশ্যেই, যে এখানে আসলে যেন রেস্ট নেওয়া যায়। হাই কমোডের ব্যবস্থা করা হয়েছিল যেন আমাদের ওয়াশরুমে কোনো প্রবলেম না হয়, আর একটু হলেও যেন আমরা বিশ্রাম নিতে পারি। এখানে যেহেতু কন্টিনিউয়াসলি কেউ থাকে না, তাই ওরকম খুব হাইফাই ব্যবস্থা করা নাই। এখানে খুব সুন্দর একটা পাখির খাঁচা করা হয়েছে। এই সব কিছুই কিন্তু আমার ছোট বোন জামাই তারেকের করা। ওর খুব শখ এই পাখি পালা, গাছপালা, তারপরে পশু পাখি সবকিছুর অনেক শখ। তো এই পাখির খাঁচাটাও কিন্তু খুব সুন্দর, ভিতরে ওদের থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা। পাখির খাঁচার পাশেই এই মাচা করা, যেখানে বসা যাবে। খুব শীঘ্রই এই মাচাটাকে একটা ছোট্ট কুঁড়ে ঘরে রূপান্তর করবে তারেক। আর এই উঠানে বাচ্চারা আনলিমিটেড খেলা খেলছিল। পাশাপাশি গ্রামীণ পরিবেশে চলছিল গ্রামীণ রান্না বাড়া। এখানে ছোট্ট একটা রান্নাঘর রয়েছে। যারা এখানে থাকেন, পাহারা দেন এবং কাজ করেন, তাদের জন্য এই রান্নাঘরটা করা। আর এটা ছাড়াও প্রতিদিন দুপুরে এখানে সবার জন্য রান্না করা হয় যারা এখানে থাকে, বা আমার ছোট বোন জামাই যখন এখানে আসে দুপুরে এখানেই রান্না বাড়া করা হয়, এখানেই খাওয়া দাওয়া করা হয়। তো আজকের আইটেমে ছিল মুরগি, সাথে গাছের পেঁপের ভাজি আর ডাল। এগুলোই ছিল আজকের আইটেম। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল হচ্ছে পুকুরের মাছ। ওদের এখানে নিজস্ব পুকুরে মাছ চাষ করা হয়, আর সেখানে সবাই আজকে মাছ ধরবে নিজের হাতে, এবং সেই মাছটাকে আমরা ফ্রাই করে খাবো।
চলে এসেছে গাছের পেয়ারা আর জাম্বুরা। তো গাছের পেয়ারা মানে একটা অন্যরকম আকর্ষণ। আমরা বসে বসে পেয়ারা খাচ্ছিলাম, এর মধ্যে চলে এসেছে ভেড়ার পাল। এই ভেড়ার পালটা বাইরে ঘাস খেতে গিয়েছিল, তো ওরা ব্যাক করেছে। তো ভেড়া দেখছিলাম বসে বসে, ওদের জন্য খুব সুন্দর একটা মাচা করে ঘর বানানো, দোতলা ঘর বলতে গেলে, ওখানে ওরা থাকে। আর এর মধ্যে একটা নতুন জিনিসও শিখলাম, এই ভেড়াদের মধ্যেও একটা প্রকার ভেদ আছে। এই যে আমাদের সামনে যে ভেড়াটা এখন দেখতে পাচ্ছি, এটা লেজটা কিন্তু একটু অন্যরকম, এটার প্রজাতিটা ভিন্ন। প্রজাতির নামটাও আমি শুনেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে আসছে না। এর মধ্যে আমার হাজবেন্ড একটা টেন্ট বানিয়েছে বাচ্চাদের জন্য। এই টেন্টটার মধ্যে সবাই ঢুকেছে, আর আমার মেয়ে আমাকে বলছে, তুমি তো অনেক মোটা আম্মু, তুমি কি এই টেন্টের মধ্যে ঢুকতে পারবা? এটার দরজাটাও মোটা, তুমি আসো, তুমি পারবা। এটা তো মোটা মানে কি মোটা? ঢুকতে পারবো তুমি? তুমি তো বলছিলা কি ঢুকতে পারবো। হ্যাঁ মিমি, আসো। না আমি এর মধ্যে ঢুকতে পারবো না। তুমি যাও। আচ্ছা দেখে তুমি ঢুকো দেখি। না না, আমি ঢুকতে পারবো না, মাহারা ভিতরে যাও। কি আজব আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর ফল আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো স্বাদ দেন নাই। এই গাছের ডালিমগুলো কিন্তু বেস্বাদ, যার কারণে খাওয়া হয় না। তাহিরার ফেভারিট হচ্ছে জাম্বুরা। জাম্বুরা দিলে তাহিরা মাহেরা আর কিছু লাগে না। এর মধ্যে জিনিয়া তৈরি করে ফেলেছে চা ছাড়া তো চলেই না, চা রান্নার ব্যবস্থা করেছে জিনিয়া। আর মাছ চলে এসেছে পুকুর থেকে, মাছ ধরে এনেছে তারেক, রনি, নসিনী, মানহা, ওরা সবাই পুকুরে নেমে নিজের হাতে মাছ ধরে নিয়ে এসেছে। এই হচ্ছে সেই পুকুরের মাছ, সাথে আছে পেঁপে ভাজি, মুরগির ঝোল, আর আছে শাক ভাজি। এই তো পুঁই শাক ছিল আর ডাল ছিল। আমাদের দুপুরের জম্পেশ খাওয়া হলো, মাটির চুলার রান্না, বলতেই অনেক মজার। আর এই তো আমরা বিকালবেলা একটু চিল করছিলাম, বাচ্চারা একটু ফুটবল খেলছিল। কিছুক্ষণ পরই আমাদের যাওয়ার সময় হয়ে যাবে, তো আমরা যাওয়ার আগে শেষ বিকেলের অংশটুকু উপভোগ করছিলাম। যেতে যেতে আমরা আরেকটু উপভোগ করে নিচ্ছিলাম আমাদের ডানে বামে সব দিকে, চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ ক্ষেত, খামার, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত কিছু দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে যারা এখানে থাকে তারা কত লাকি। আবার ভাবলাম যে যারা এখানে সবসময় থাকে তারা হয়তো মনে করে শহরে আমরা কত লাকি যে আমরা শহরে থাকি। তো আসলে যে যেখানে থাকে না সেই জায়গার তৃষ্ণাটা রয়ে যায়।